আমরা যে দোয়া করি না আমরা মুনাজাতে, হাদিসের মধ্যে আসছে যে দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা এবং নবীর উপরে দুরূদ থাকবে না সেই দোয়া কবুল হবে না। এই জন্য অনেক মানুষ দোয়া করে শুরুতে আল্লাহুম্মা আমিন, দোয়া শুরু করে দেয় না। সিস্টেম হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বা আপনি অন্য কোনো শব্দ দিয়ে আল্লাহর প্রশংসা নবীর উপরে দুরূদ পাঠ করে এরপরে দোয়া শুরু করেন। কথা আপনি আপনার অভিব্যক্তি, আপনার চাহিদা আপনি আল্লাহর কাছে চান, তাহলে দোয়া কবুল হবে না। হাদিসের কথা। আবু দাউদ শরীফের মধ্যে এসেছে ইযা সাল্লা আহাদুকুম ফালিয়াবদা বিহামদি রাব্বিহি আযজা ওয়া জাল্লা ওয়াস সানা আলাইহি সুম্মা লিউসাল্লি আলান নাবিয়্যি সুম্মা লিয়াদউ বা'দু বিমা শাআ। কোন ব্যক্তি যখন দোয়া করা শুরু করে সেজন্য হামদ অর্থাৎ প্রশংসা দিয়ে শুরু করে। আরেকটা কথা নবীজি বলেছেন সেজন্য রাসূলের উপরে আমার উপরে দুরূদ পাঠ দিয়ে শুরু করে, তারপরে তার মনে যা চাই তাই যেন চাই, তাহলে সেটা কবুল হওয়ার সমূহ সম্ভাবনা আছে। এরপরে নবীজি বলেছেন দুরূদ ছাড়া, নবীজির উপরে দুরূদ ছাড়া কোন দোয়া যদি করা হয় লটকায় থাকে আসমান জমিনের মাঝ বরাবর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুল্লু দুআইন মাহজুবুন হাত্তা ইউসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকটা দোয়া লটকায় থাকে, আল্লাহর কাছে পৌঁছায় না যতক্ষণ পর্যন্ত ওই দোয়ার মধ্যে নবীজির দুরূদ পাঠ না করা হয়। তাহলে আমরা কি বুঝলাম? মানুষ একটা দোয়া করে, এই দোয়ার মধ্যে প্রথমে প্রশংসা, তারপরে কি দুরূদ। তার মানে বোঝা গেল কি যে দোয়ার মধ্যেও আপনি আল্লাহর সাথে নবীর কথাটা উল্লেখ করতে হবে। আল্লাহ বললেন তোমার নাম মুহাম্মদ, তোমার নাম আহমদ, মানে মুহাম্মদ। আহমদের এক অর্থ মুহাম্মদ, আহমদের এক অর্থ কি মুহাম্মদ। আহমদ মানেও অধিক প্রশংসিত, কিন্তু মূল আহমদের অর্থ অধিক প্রশংসা না, অধিক প্রশংসিত না। মূল আহমদের এক অর্থ হলো অধিক প্রশংসাকারী। কিন্তু কোন কোন মুহাদ্দিসিন একরাম, কোন কোন উলামা একরাম বলেছেন এই আহমদের অর্থও হলো মুহাম্মদ, অধিক প্রশংসিত। প্রিয় ভাই আমার, এরপর আরেকটা কথা বলি। কেউ কেউ বলেছেন আসলে আহমদের অর্থ মূল যেটা আছে সেটা, আহমদের অর্থ অধিক প্রশংসাকারী। এ অর্থে পৃথিবীর সৃষ্টিজীবের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার উম্মত এত পরিমাণ আল্লাহর প্রশংসা করেছে যার বাইরে কোন নবীর উম্মত এবং কোন নবীও করতে পারে নাই। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ওনার ছোট্ট অবস্থায় যে নাম রাখা হয়েছিল আহমদ, সেই নাম আসলে বাস্তবায়ন পরবর্তীতে হয়েছে। বুঝেন নাই কথা? একজনের নাম রাখছে আতর আলী, তো বাস্তবে তার গা দিয়ে গন্ধ বেরোয়, তোর নামের সাথে ওর শরীরের মিল আছে কোনো না, কিন্তু ছোট অবস্থায় এই ছোট্ট সন্তানের নাম রাখা হয়েছিল আহমদ। আল্লাহ তাআলা এই নামকে বাস্তবে পরিপূর্ণ করেছেন। তিনি আসলেই আল্লাহর সব থেকে বেশি প্রশংসাকারী, আর তার উম্মত আল্লাহর সব থেকে বেশি প্রশংসাকারী। সুবহানাল্লাহ। কিভাবে? এই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন সূরা ফাতিহা, যার শুরুতে কি আছে? প্রথম লাইন বলেন তো, প্রথম আয়াত। সবাই সূরা ফাতিহার প্রথম আয়াত বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি একটু আগেও বলেছি পৃথিবীর বার্ষিক গতি আহ্নিক গতির ফলে কোথাও না কোথাও প্রতি মুহূর্তে নামাজ হয়, কোথাও না কোথাও প্রতি মুহূর্তে আজান হয়। তাহলে আজানের মধ্যে নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ে কি পড়ে না? পড়ে কি পড়ে না? প্রতি মুহূর্তে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই শব্দটা উল্লেখ করা হচ্ছে তার উম্মতের মাধ্যমে। প্রতি মুহূর্তে এই শব্দটা উল্লেখ করার মধ্যে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চাইলেন যে এই উম্মত আমার এত প্রশংসা করেছে, পূর্ববর্তী জামানার কোন উম্মত আমার এত প্রশংসা করতে পারে নাই। বুঝতে পারছেন? এরপরে আসেন, এই নবীর উম্মতকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা? যখন তুমি খানা খাবা বিসমিল্লাহ বলবা, খানা খাওয়া শেষ হলে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা
ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। অর্থাৎ খানা খাওয়ার শেষ হলে যে দোয়া, খানা খাওয়ার শেষের দোয়ার শুরুতে কি আলহামদুলিল্লাহ। যখন বাথরুমে যাবা, বাথরুম থেকে এসে বলবা গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আননিল আযা ওয়া আফানি। যখন ঘুম থেকে উঠবা তখনও আলহামদুলিল্লাহ। যখন সফর থেকে ফিরে আসবা তখনও আলহামদুলিল্লাহ। যখন তোমার কাছে কেউ জিজ্ঞাসা করবে কেমন আছো তখনও আলহামদুলিল্লাহ। কোনো কাজ যখন শেষ হবে তখনই আলহামদুলিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের প্রত্যেকটা মুহূর্তের প্রত্যেকটা কাজ শেষ করে কি পড়েছেন? আলহামদুলিল্লাহ। তার উম্মতকেও শিক্ষা দিয়েছেন আলহামদুলিল্লাহ। সুতরাং অন্যান্য নবী এবং অন্যান্য নবীর উম্মতরা আল্লাহর যত প্রশংসা করেছে তার থেকে হাজার হাজার কোটি গুণ প্রশংসা প্রত্যেক মুহূর্তে এই নবী এবং এই নবীর উম্মত করতেছে। এই জন্য তার নাম আহমদ। সুবহানাল্লাহ, অধিক প্রশংসাকারী। এই জন্য তার নাম কি? আহমদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আহমদ। কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে, সমস্ত মানুষগুলো পাগল পারা হয়ে দৌড়াতে থাকবে। সূর্য খুব মাথার নিকটবর্তী আসবে, নিকটবর্তী এসে এত তাপ দিবেন মাথাগুলো ফেটে না, মাথার ঘিলুগুলো নাক দিয়ে মুখ দিয়ে পড়তে থাকবে। কিয়ামতের ভয়াবহ একটা দৃশ্য সেদিন হবে। কিয়ামতের মাঠ যেন তেন কোনো মাঠ না, বর্ণনা করার মতো মাঠ না। এত কঠিন একটা মুহূর্তে মানুষগুলো হয়রান হয়ে ছুটতে থাকবে। একটা লোক কি পাওয়া যায় যে আল্লাহর কাছে এতটুকু সুপারিশ করবে যে আল্লাহ আমরা জান্নাতে যাই, জাহান্নামে যাই, কোনো সমস্যা নেই, আল্লাহ আজকের এই বিচার দিনে আপনি বিচার শুরু করেন, এই সুপারিশটা আল্লাহর কাছে করবে? এমন লোক কি পাওয়া যাবে? সমস্ত মানুষরা আদম আলাইহিস সালামের কাছে ছুটবে। আদম আলাইহিস সালাম বলবে না পারবো না, নূহের কাছে যাও। নূহ আলাইহিস সালামের কাছে ছুটবে, তিনিও বলবেন না পারবো না, তোমরা ইব্রাহিমের কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে পারবে না, তোমরা মূসার কাছে যাও। মূসার পারবে না, ঈসার কাছে যাও। ঈসা আলাইহিস সালাম বলবে যেন তেন সব জায়গায় ঘুরে লাভ নাই, মুহাম্মাদের কাছে তোমরা চলে যাও। জিলেপিটা বাইরে রাখতে বলেন, জিলেপিটা বাইরে রাখতে বলেন। এরপরে সবাই মুহাম্মাদের কাছে আসবে। সবাই কোথায় আসবে? ভাই আমার দিকে তাকান। সবাই শেষ নবী মুহাম্মাদের কাছে আসবে। এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা স্থানে যাবেন, তার নাম মাকামে মাহমুদ। আল্লাহ রাব্বুল আলামিন এই স্থানটা নবীর জন্য, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নির্ধারণ করেছে। এই মাকামে মাহমুদ অর্থাৎ প্রশংসার স্থান। সেখানে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এমন বাক্য দিয়ে এমন প্রশংসা করবেন, এমন বেশি প্রশংসা করবেন, এমন বাক্য দিয়ে গুণাবলী আল্লাহর প্রশংসা করা শুরু করবেন। পৃথিবীর জমিনে কোনো নবী, কোনো নবীর উম্মত, কোনো সৃষ্টিজীব এমন প্রশংসা করতে পারে নাই। এই জন্য তার নাম আহমদ রাখা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুপারিশ করার পর এরপরে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন দোয়া কবুল করবেন আর বলবেন হে নবী আপনি আপনার মাথা উঠান, আপনি যে সুপারিশই করবেন আজকে সেই সুপারিশ আজকে গ্রহণ করা হবে। এরপরে হাসরের মাঠে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে একেবারে কিয়ামতের শেষ মানুষটা পর্যন্ত প্রত্যেকেই উপস্থিত আছে না? নেই? আছে না? সমস্ত মানুষ, এর ভিতরে নবী, এর ভিতরে সাহাবী, এর ভিতরে শুহাদা, সিদ্দিকিন, সমস্ত মানুষ। তাই সেটা মুসলিম হোক অমুসলিম হোক, হাসরের মাঠে যত মানুষ আছে সব মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসায় মাতোয়ারা হয়ে যাবে। এই জন্য তার প্রশংসা, যেহেতু সমস্ত মানুষ তার সেই দিন প্রশংসা করবে, এই জন্য তার নাম হলো মুহাম্মদ, অধিক প্রশংসিত। সুবহানাল্লাহ বলবেন না? এই যে মুহাম্মদ, এই আহমদ, এই পয়েন্টটা বলে শেষ করে দেবো আজকে। মুহাম্মদ আর আহমদ এই নামের মধ্যেই মুহাম্মদ আর আহমদ এই নামের মধ্যেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী, এর একটা ইশারা পাওয়া যায়। এই নামের মধ্যেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী, এর একটা ইশারা ইঙ্গিত পাওয়া যায় এই নামের মধ্যে। অন্য কোনো নাম, নবীর নাম মুহাম্মদ না।
এই নবীর নাম মুহাম্মদ, প্রশংসিত। এই নবীর নাম আহমদ, অধিক প্রশংসাকারী। এই নামের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শেষ নবী, এর একটা ইঙ্গিত পাওয়া যায় এই নামের মধ্যে। কিভাবে দেখেন, প্রত্যেকটা কাজের শেষে কি বলা হয়? আল্লাহর প্রশংসা করা হয়, হামদ বলা হয়। প্রত্যেকটা কাজের শেষে হামদ বলা হয় কিনা? যেমন কোরআনে কারিমের মধ্যে যতগুলো কাজ শেষ হয়েছে, সবগুলো কাজের শেষে আল্লাহ রাব্বুল আলামিন আলহামদুলিল্লাহ বলেছেন। দেখুন, ওয়াকুদিয়া বাইনাহুম বিল হক, যখন কিয়ামতের মাঠে জাহান্নামী এবং জান্নাতী সবার সব জিনিস ফয়সালা হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাওয়া, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, তখন ওয়াকিলাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন বলা হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিচার কার্য শেষ, বলা হলো আলহামদুলিল্লাহ। ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জান্নাতের মধ্যে যখন মানুষ জান্নাতে যাবে, তাদের শেষ কথা হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খুব খেয়াল করেন, ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যখন কাফের মুশরিক জালেমদেরকে নিশ্চিহ্ন করা হয়ে যাবে, তখন বলতে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রত্যেকটা কাজের শেষে আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন। খুব খেয়াল করেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, আফদালুস শুকরি, শুকরিয়া আদায় করে মানুষ কোন সময়? কাজের শুরুতে নাকি কাজের শেষে? বলেন, শুকরিয়া আদায় করে মানুষ কোন সময়? কাজের শেষে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফদালুস শুকরি, আলহামদুলিল্লাহ, সব থেকে উত্তম কৃতজ্ঞতা হলো আলহামদুলিল্লাহ পাঠ করা। সব থেকে উত্তম কৃতজ্ঞতা প্রকাশ হলো আলহামদুলিল্লাহ পাঠ করা। এরপরে আসেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সফর থেকে ফিরে আসতেন, তখন তিনি বলতেন আইবুনা তাইবুনা আবিদুনা লিরাব্বিনা হামিদুন। সফর থেকে ফিরে এসে উনি হামদ অর্থাৎ প্রশংসা পাঠ করতেন। তাহলে বোঝা গেল প্রত্যেকটা কাজের শেষে প্রশংসা, প্রত্যেকটা কাজের শেষে হামদ অর্থাৎ আলহামদুলিল্লাহ। এই হামদুন মানে প্রশংসা। আর এই হামদুন, এই মাদ্দা দিয়ে, এই অক্ষরগুলো দিয়েই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম রাখা হয়েছে মুহাম্মদ। এই হামদুন প্রশংসা, এই হামদুন এই অক্ষরগুলো দিয়েই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম রাখা হয়েছে আহমদ। মুহাম্মাদের ভিতরেও হামদ আছে, আহমদের মধ্যেও হামদ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাইলেন যে শেষ পরিসমাপ্তি নবী, যার পরে আর কোনো নবী নাই, এই পরিসমাপ্তি নবী যখনই কোনো কাজ শেষ করা হয়, তখনই বলা হয় হামদ, প্রশংসা আল্লাহর। আর আমার এই মুহাম্মদকে পাঠায়, এর নাম মুহাম্মদ অর্থাৎ প্রশংসা রেখে এই নবীর ধারাকে আমি শেষ করে দিলাম, এই জন্য এর নাম মুহাম্মদ বা আহমদ। কথা কি বুঝতে পেরেছেন? নবীর পরিসমাপ্তি, নবীর এই ধারা শেষ মুহাম্মাদের মাধ্যমে, এই জন্য তার নাম মুহাম্মদ। আর এর ভিতরে যেহেতু প্রশংসা আছে, কাজ শেষ হলে যেহেতু প্রশংসা করা হয়, এই জন্য এই মুহাম্মদ নামের মাধ্যমেই বোঝানো হয়েছে এরপরে আর কোনো নবী আসবে না, নবীর ধারা শেষ, প্রশংসা হয়ে গেছে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত